নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালে ফুলকপি রেসিপি খেতে আমরা অনেকেই পছন্দ করি। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো, যা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও অথবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি আলুর তরকারি বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে খুব একটা ছোটও না আর খুব একটা বড়ও না, ঠিক মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। এবার ফুলকপি আর আলুটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। তারপর ফুলকপিটাকে গরম জল দিয়ে একটু ভাপিয়ে নেব। সমস্ত ফুলকপির টুকরোগুলোকে খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে কেটে রাখা সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে ধুয়ে রাখা ফুলকপি টুকরোগুলো গরম জলে দিয়ে দেওয়ার পর ফুলকপি টুকরোগুলো একটু ভাপিয়ে নেব। এখানে ফুলকপি টুকরোগুলো কিন্তু একদমই সেদ্ধ করব না। ফুলকপি টুকরোগুলো ভাপিয়ে নেওয়ার পর তারপর গরম জল থেকে তুলে নেব। ফুলকপি তরকারিতে একটা সিক্রেট মশলা দেব, তার জন্য ফুলকপি তরকারিটা স্বাদে দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে। এবার হালকা করে মশলাটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে পরে মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার জারে গুঁড়ো করে নেব। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আলুটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত ভাপিয়ে নেওয়া ফুলকপি টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপি টুকরোগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপি টুকরোগুলো লাল করে ভেজে নিয়েছি। এখানে ফুলকপি টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে একটা বাটিতে তুলে নেব। রান্নাতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চ আদা নিয়েছি। আদাটাকেও টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সার জারে এর একটা পেস্ট রেডি করে নেব। সমস্ত ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি চিড়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি।
আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি ফুলকপির টুকরোগুলোকে কষিয়ে নিচ্ছি। সমস্ত ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। এখানে আমি 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। গরম জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে ফুলকপি আর আলুটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর উপর থেকে নিচে খুব ভালো মতো একটুখানি নেড়ে নিলাম। যেহেতু নিরামিষ রান্না ওই জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে ফুলকপিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেওয়ায় এখানে দেখুন ফুলকপিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমার এখানে একদমই ঠিকঠাক লাগছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এরপর ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার একদমই ফাইনালি নিরামিষ আলু ফুলকপি তরকারিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাও, গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে যে কোনো নিরামিষ দিনে আলু ফুলকপির রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।